দেখো, পশ্চিমবঙ্গের জন্য একটা সব থেকে প্রাউড মোমেন্ট আলটিমেটলি এসছে আমাদের জীবনে। ফাইনালি আমরা একটা চার্টে টপ করেছি গাইস। আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম টপে রয়েছে, সবাইকে ছাড়িয়ে গেছে। দিল্লি, ঝাড়খণ্ড, যত রাজ্য আছে সবাইকে ছাপিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল গার্ল চাইল্ড ম্যারেজে। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের আন্ডারে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা বেরিয়েছে, এটা বড় বড় করে লেখা আছে ওয়েস্ট বেঙ্গলে 6.3% মেয়েদের যাদের বয়স 18 বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে। আমার আবার একটা বাজে অভ্যাস আছে, আমি পোস্ট না দেখি কমেন্ট সেকশনে চলে যাই সোজা। সবার কংগ্রাচুলেশন দেখে ভাবলাম যে কি হচ্ছে, সবার এত কংগ্রাচুলেশন আসছে কেন? পোস্ট গুলোতে গিয়ে দেখি ও আচ্ছা, সবাই 3,000 টাকা ভাতা পাচ্ছে বলে খুশি পোস্ট করেছে। তাই বলি, বাংলা এত প্রোগ্রেসিভ, অন্য জায়গায় ফেমিনিজম নিয়ে কথা বললে তো এত মেয়েরা গালাগালি দেয় না, এখানে কেন খাচ্ছি আমি? এবার বুঝছি কেন খাচ্ছি। না না, ঠিক আছে, এবার দিতে থাকো গালাগালি, আমি আমি বুঝে গেছি, আমারই ভুল ছিল, আমি বুঝতে পারছিলাম না। চায়নাতে মেয়েরা 4T মুভমেন্ট চালু করেছে। রিপোর্টেডলি মেয়েরা বেশি ইন্ডিপেন্ডেন্ট ছেলেদের থেকে। চায়নাতে একসময় মেয়েরা বাড়ি ইনহেরিট করতে পারতো না যদি ওদের ম্যাট্রিলোকাল হাজবেন্ড না থাকতো। তারা আজকে বিয়ে না করে ডিসাইড করছে যে আমরা হোম ওনার হবো, আমরা নিজের বাড়ি কিনবো, নিজের পরিচয় বানাবো। সাউথ কোরিয়ায় মেয়েরা 4B মুভমেন্ট চালু করেছে। নিউজ পোর্টালে নিউজ বেরিয়েছে, ফাইনালি সাউথ কোরিয়ায় একটু হলেও বার্থ রেট বেড়েছে। কেন না, সাউথ কোরিয়ান মেনদের বাইরের মেয়েরা বিয়ে করছে, যেহেতু সাউথ কোরিয়ান উইমেনরা বিয়ে করছে না। সব জায়গায় মেয়েরা বুঝতে শিখছে যে কি হচ্ছে পুরো দুনিয়ায়। বাঙালি সব থেকে প্রোগ্রেসিভ বলে জানা যেত, সেই বাংলায় এখন 18 বছরের নিচের মেয়েদের সব থেকে বেশি পরিমাণে বিয়ে হচ্ছে। গড ব্লেস বাংলা এট দিস পয়েন্ট।